आप लोग कैसे हो? हम दाल चावल सब्जी एक भाजी चटनी यहाँ पर खाते हैं और भूल भाल बकते हैं, ठीक है? आप लोग जानते हो ना मैं क्या बोलना चाहती हूँ। हाँ, अरे घोटाला कर दिया, घोटाला। हाँ, वो घुट के संपर्क का घुट के पानी पे मिशा के ढक करके खा लिया। গামলা, আরে গামলা তুই কি বলছিস এইগুলো পাগলের মতন? হ্যাঁ, সম্পর্ক ধাজিয়া উড়িয়ে দিয়েছিস। হ্যাঁ, সম্পর্ক তুই ধাজিয়া উড়িয়ে দিলি। আর কি বলছিস? আবল তাবল কি সব বলছিস? সবাই কি গন্ড মূর্খ নাকি? কেউ কিচ্ছু বুঝে না, ইডিয়েট। কেউ কিচ্ছু বোঝে না। প্রত্যেকটা মানুষ বুঝে গেছে তুই কি বলতে চাইছিস, এবং তোর ঠাকুমা ওখানে যে কাজ করে সেটাও বুঝে গেছে। বুঝেছিস? গো বেট, সত্যি। শোন, বাইরে সবাই মোটামুটি কাজ করে, সেই জন্যই কিন্তু এত বড় বাড়িগুলো হাতাতে পারে সবাই। সেটা গিন্নি বলো আর হচ্ছে হাজব্যান্ড বলো, দুজনাই কিন্তু হচ্ছে কাজ করে, তো সেটাই করছে। আর তুই কি বলছিস ভুলভাল? হ্যাঁ, তার মানে তুই যেটা বলতে চাইলি তোর পিসিদের সঙ্গে তোর ভালো কোনো সম্পর্ক নেই, তোর পিসিদের সঙ্গে তোর কোনো ভালো সম্পর্ক নেই। আর যার কারণে তুই এই কথাগুলো বলছিস যে আমার পিসিদের বাড়িতে আমার ঠাকুমা যায়, আমরা কেউ যাই না, তাই না? এসবই তো বলতে চাইলি। সবাই শুধু না, কি লেখা আছে সবার কপালে। শোন, তুই উল্টাপাল্টা মানুষকে বোঝাবি আর তারা বুঝে যাবে না। ওই যে আর একটা ভাইয়ার বাড়িতে গেছিলি, আর একটা দাদার বাড়িতে গেছিলি, দাদাগুলোকে তো পরিচয় দিতে বলিস, তো আমরা একটুকু বুঝতে পারলাম না। জ্যাঠতো তো, কাকা তো, মামা তো, জ্যাঠা তো, এটা আবার এদের বাড়িতেই থাকতো এবং এদের সঙ্গে একটা ঘনিষ্ঠ হয়ে এখানে আমার ঠাকুমা কাজ করে, এই কথাগুলো বলতে পারলি না? হ্যাঁ, যে তোদের গোটা ফ্যামিলি কাজ করে খায়, এটা বলতে পারলি না? আসলে কি বলতো, কিছু জিনিস আছে যেগুলো তুই মানে ভুল ভাল তাপস পাল বুঝিয়ে আলতু ফালতু কথা বলে বুঝিয়ে মানুষকে খাওয়ানোর চেষ্টা করছিস। শোন, প্রত্যেকটা ভিউয়ার্স বুঝে গেছে, তুই আর কিচ্ছু বুঝাতে পারবি না। প্রত্যেকটা মানুষ, তুই যে চিটিংবাজ, তুই যে চিটার, সেটা কিন্তু চিটার হচ্ছে গামলা চিটার গামলা কিন্তু প্রত্যেকটা মানুষ বুঝে গেছে। তো সেটাই আর কি, তুই যে চিটিংবাজি করে মানুষকে ভাওতাবাজিগিরি করে এইসব বলছিস, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষ বুঝে গেছে। তাই মানুষকে এত করে বলেও কিছু হবে না, বুঝলি? আজকে তুই ছেলেটার মুখের দিকে তাকিয়ে অনেক কিছু করতে পারতি, কিন্তু তুই এমনই একটা মেয়ে ছেলে, তুই নিজের শরীরের চাহিদার জন্য তুই আজকে ছেলেটাকে নিজে অনাথ করে দিবি, সত্যি অনাথ করে দিবি। আজকে বল না, মা আছে তার গা আছে, আর মা যদি না থাকে তার গাঁও নেই, এইটুকু মনে রাখিস। কিন্তু সত্যি কথা বলতে এইটুকু তো হলো যে সে বাবার কাছে আছে, সে বাবা পেয়ে তাকে খুব খুশি, খুব হ্যাপি। হ্যাঁ, তবু বাবা, আমি জানি না, ভগবান তাকে খুবই সুখে রাখুক এবং অনেক কিছু দেখ, অনেক কিছু বুদ্ধিমান, মানে সত্যি কিষাণু বাবা এত বুদ্ধিমান হবে তোমরা মানে চিন্তা করতে পারবে না। সত্যি তাকে ভগবান শক্তি দিয়ে দিবে আলাদা। এই গামলা, শোন, মা হওয়া যায় না, মা বললেই মা হওয়া যায় না, বুঝলি? কর্ম করতে হয়, কর্ম। আর তুই করেছিস, শুধু জন্মই দিয়েছিস, কর্ম কিচ্ছু করিসনি, জানোয়ার লম্পট। তাই ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো। কিছু মানুষ আছে যারা রীতিমতো মানে ভুং ভাং মিথ্যা কথা বলে এখানে ভিউজ কামিয়েছে, টাকা তুলেছে, নিজেদের ব্লকেজ দূর করার জন্য, নিজেদের ব্লকেজ খোলার জন্য তারা টাকা তুলেছে। রীতিমতো হচ্ছে টাকা তুলে যেভাবে মানে কি বলবো, টাকা তুলে যেভাবে মানুষকে অপমান করেছে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ জানে যে কিউআর কোড দিয়ে কেন টাকা তুলেছে, কেন। এখন প্রত্যেকটা মানুষ জিনিসটা বুঝতে পারছো। এই যে নাটক করছে না, সব নাটকের পর্দা ফাঁস হবে, শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ। এই ঘোড়ামুখী লাতখোর দালালের এটা কর্মফল, ভগবান এইটাই তোকে দিবে, নাকি এটা নাটক করছিস মালকিনদের দেখে? হতেই পারে ওই গুরুগুলোকে দেখে তুই তো দালালি করেছিস তাদের, হয়তো তাদের দেখে হয়তো তোর এইগুলো মনে পড়ছে যে আজকে যদি আমার স্বামীর সঙ্গে এরকম ঘোটালা পাকাতে পারি তাহলে আমার পয়সাই পয়সা। ভিউজ তো পাচ্ছে বলো,
1 ঘন্টাতে 5000 ভিউজ কার আছে এখন আপাতত? কার আসছে এটা বলো। তো সেই জন্যই এইসব করছে, স্বাভাবিক। তো চলো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো। হ্যাঁ, গামলা যে কতটা মিথ্যাবাদী, কতটা কি, তার কমেন্ট বক্স দেখলেই বোঝা যায়। তুই যে সম্পর্কের বিশ্লেষণ করতে আসলি, বিশ্লেষণের ধাজিয়া উড়িয়ে দিয়েছিস, বুঝলি? বিশ্লেষণের ধাজিয়া উড়িয়ে দিলি। ননসেন্স, শুধু মানুষকে বোকা বানানো না, জানোয়ার মেয়ে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কাছে আজকে গামলা সব কিছুই বিশ্লেষণ করে বলে দিল, তাই না? সব কিছুই প্রায় বিশ্লেষণ করে দিল যে কোন সম্পর্কটা কীভাবে মানে ছিল, তার কি সম্পর্ক না সম্পর্ক সমস্ত কিছুটাই তোমাদের কাছে ক্লিয়ার করে দিল। এরপরে তো আর বলবে না তোমরা যে ওই জয়পুরই তো, হ্যাঁ জয়পুরে কাজ করতে গেছে, এটা তো বলবে না। হ্যাঁ, চিটিংবাজ, এটা তো বলবে না। হ্যাঁ, জোচ্চোর, এইসব তো বলবে না। হ্যাঁ, ছ্যাঁচড়া মেয়ে ছেলে, এটা তো বলবে না। বলো, চিটার কক, সেটা তো বলবে না। এইগুলো কিন্তু বলবে না, কেননা কমেন্ট বক্সে এইগুলো কখনোই লিখবে না। দেখো, অনেকেই কনফিউজ ছিলে যে ও কোথায় ছিল, ও কোথায় গেছিল, ও কোথায় কার বাড়িতে গেছে, কার বাড়িতে উঠেছে। তোমরা সবাই এইগুলো নিয়ে অনেক প্রশ্ন করেছো কমেন্ট বক্সে, জাস্ট ধোবি পাচার কর দিয়া। হ্যাঁ, তো এখন ডাল চাওয়ালি চাই, তো ডাল চাওয়াল দিতে থাকো। তোমরা এরকম ডাল চাওয়াল দিবা না তো কে দেবে বলো তো? আজকে ওর সম্পর্কটা পুরোটাই বুঝিয়ে দিল তোমাদেরকে। তারপরেও যদি তোমরা ধোবি পাচার করো, তাহলে সে কোথায় যাবে বলো? সত্যি মানে তোমরা পারো বটে, বলো তোমরা পারো বটে। এমন করে মেয়েটাকে এমন করছো। শোনো, তারও তো মানে মন বলে কিছু আছে, বলো? তারও তো মন আছে, তারও তো হৃদয়, বড় বড় হৃদয়, মানে হৃদয় আছে, তাই না? তাহলে সে ঘুরতে পারবে না? সে কি কারোর সঙ্গে যেতে পারবে না? সব জায়গায় যেতে পারবে। তো যাই হোক, যে ভিডিওটা শুরু করি, চলো। অনেক কিছু বলবো আজকে। তো চলো দেখতে থাকো। আজকে সম্পর্ক একদম দারুণ করে বুঝিয়ে দিল, বলতেই হবে, নাম করতেই হবে। গামলা পুরো দারুণ সম্পর্ক বুঝিয়ে দিল, এটা বলতেই হবে, বুঝলে? তোমরা শুধু ফালতু চিটার করে মরে গেলে। হ্যাঁ, আনসাব করে দিলে। হ্যালো গাইস, হ্যালো, कैसे हो आप लोग, कैसे हो? अरे गाइस এখানে 7:30 যদি বেজে যাচ্ছে না, তবুও রাত হচ্ছে না, মানে সন্ধ্যা লাগছে না। বিশ্বাস করো গাইস। হ্যাঁ, তবুও সন্ধ্যা লাগছে না গাইস। কি বলবো তোমাদেরকে গাইস, তোমরা এত কিছু জানো গাইস, তাহলে তোমরা এইটুকু জানো না? সম্পর্কর সত্যি মা মাসি এক করে দিল। কি ভুং ভাং চুং চাং, বুঝাচ্ছিস? হ্যাঁ গামলা, সত্যি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে গামলার তোমরা ভিডিওটা দেখলে, এবং সেই ভিডিওটাতে কি বলেছে বলো? সেই ভিডিওটা থেকে তোমাদেরকে যে সম্পর্কটা বোঝালো, এটা কোন সম্পর্ক, কিসের সম্পর্ক? হ্যাঁ, মানে ওই হচ্ছে সব কিছু দিয়ে মলিদা মাখিয়ে সিন্নি বানিয়ে তোমাদেরকে গুজে দিল। খাও, এই খাও, সবাই খাও, সিন্নি মিন্নি খেয়ে নিয়ে হাঁটা ধরো, এখন চলো ফুটো। সত্যি মানে কিছু বলার নেই, বলছি তো, কিচ্ছু বলার নেই। ভাবা যায় এইরকম করে সম্পর্ক বোঝায়? হ্যাঁ, কোথা থেকে কোথায় চলে গেল মালটা? হ্যাঁ, কোথা থেকে কোথায় চলে গেল? এখনই বলছে এটা, এখনই বলছে ওটা। এই ছোট্ট একটা ক্লিপ দিয়ে রেখেছি। একদম চুলগুলো পুরো আজকে ঝাঁকড়া হয়ে গেছে, জানি না কেন। আসলে আমার এই চুল কোকড়া হয়ে যাবে, এমনি হচ্ছে জড়িয়ে। আজকে তো ওদের মনে হচ্ছিল যে মাথা আঁচড়াবো পরে, কিন্তু এমন চুল উঠছে প্রচণ্ড, কিন্তু চুল গজাচ্ছ, এটা কিন্তু বলতেই হবে। আমার তেলটা ভীষণ কাজে লেগেছে, ভীষণ দারুণ কাজে লেগেছে। আমার এই তেলটা যেটা বানিয়েছি না বাড়িতে, কি বলবো তোমাদেরকে,
রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, একদিন করব অবশ্যই। চারিদিকে তেল সমস্ত কিছুই হচ্ছে, তো সেগুলো তো আগে বলে নি। গামলা আজকে তোমাদেরকে কি বললো, কি বোঝালো, কি দিল তোমাদেরকে ভিডিওতে, কি দিল, কি দেখতে পেলে? চিকেন খাওয়া দেখতে পেলে, নো ভেজিটেরিয়ান হয়নি এখনো পর্যন্ত, চিকেন খাওয়াটা দেখতে পেলে তোমরা। আর হচ্ছে গামলা রীতিমতো তার দাদাদের সঙ্গে, আমি বারবার করে বলছি, সম্পর্কটা ও বুঝাতে গেল এক, কিন্তু আমরা বুঝে গেছি যে সম্পর্কটা কোন সম্পর্ক। প্রত্যেকটা মানুষ বুঝে গেছি যে গামলার সম্পর্কটা কোন সম্পর্ক। একটা পিসার সঙ্গে, পিসার হচ্ছে জ্যাঠতো ভাই, সে তাদের ওখানে কাজ করত, সেই বাড়িতেই থাকতো, সেই বাড়িতেই ছিল, হ্যাঁ, সে তাদের কাজ করত। এবার সেই পিসারই বন্ধু হোক কিছু হোক, এদের সঙ্গে একটা রিলেশন, মানে ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তাই সেই সূত্রেই পিসা বলছে, বুঝলে? একটা মানুষের এই যে কথা বলার টেকনিক, দেখো একটা কথা বলি, প্রত্যেকটা মানুষের কথা বলার একটা বোঝানোর একটা ধরন থাকে, কিন্তু গামলা কোনো মতেই আমি দেখতে পাচ্ছি না যে মানুষকে বোঝাতে পারলো। মানে অ আ ক খ কি করে বোঝায় ভাই? আগে তো অ হয়, তারপর না গিয়ে আ হয়, তারপর তো অ আর অ হস্যদীর্ঘই, হস্যদীর্ঘ রিলি, এইটার পরে ক খ হয়। তো আমরা অ আ দেখতে পেলাম, ক খই চলে গেল। তো এটা কোনোদিনও হয় না, ঠিক আছে গামলা, এটা কোনোদিনও হয় না। তুই যেভাবে মানুষকে বোঝালি, পুরো বেকার বোঝালি, বুঝতে পারলি? পুরো বেকার। কেন বলছি? একটা জিনিস দেখো, ও যে বোঝালো, ও যে বোঝানোর ধরনটা কিচ্ছু না, কেননা ও জানেই না যে কি সম্পর্কেতে আছে। এবং ওর যে ঠাকুমা, সে যে কাজের বাড়িতে গিয়ে উঠেছে, সেই বাড়িতেই যে কাজ করে, এবং তার যে পিসামশাই, সে যে ইনকাম করে না, এবং তার ইনকামে, মানে এই যে ঠাকুমার ইনকামে, এক হচ্ছে মেয়েকে দেয়, 2 নম্বর হচ্ছে ছেলেকেও কিছু কিছু দেয়, ছেলের বাড়িতেও কিছু কিছু দেয়। তো ঠাকুমাই, ও কিন্তু বোঝাতে চাইলো এক, আর বললো আর এক। মানে ভালো সম্পর্ক কারোর সঙ্গেই নেই, মোটামুটি কারোর সঙ্গেই গামলাদের ভালো সম্পর্ক নেই। সেই কোন পিসি, কোন পিসা, কোন কি, এইসব ভালো সম্পর্ক কারোর সঙ্গেই নেই। এটা একমাত্র সন্দীপই ভালো বলতে পারবে, কেননা কোনো সম্পর্কই তাদের সঙ্গে মোটামুটি অতটাও ভালো নেই, যতটা আমরা মানে সবাই ভাবাচ্ছে সবাইকে, বুঝতে পারলে? আমাদেরকে সবাইকে ভাবাচ্ছে গামলা, বুঝতে পারলে? এটাই হচ্ছে কথা। এটাই কি চিকেন খেয়ে আসলো, নিয়ে আসলো, দিয়ে আসলো, বেশ ঘুরে আসলো, এসে ও যেই জায়গাটায় আছে এখনো পর্যন্ত নাম জানে না, অথচ ও বলে দিল এই জায়গায়। আচ্ছা তোমরা বলো, তোমাদেরকে যে বোকাটা বানালো যে ও নাম জানে না, তাহলে ও গেল কি করে ওখানে? নিশ্চয়ই জানে, নিশ্চয়ই ঠাকুমা জানে, হ্যাঁ নাম তো জানে, কিন্তু রিভিল করবে না। রিভিল করলে অনেকেই আছে, তার রাজস্থানের ভিউয়ার্সগুলো অনেকেই আছে যেগুলো জেনে যাবে, আবারও সেই খুঁজে খুঁজে বার করবে, আবারও হচ্ছে আরও ভিডিও নামাবে, আরও লুকিয়ে লুকিয়ে আসা। তো সেটাই আর কি, আরও আবারও ভিডিও নামাবে, আবারও ওকে বাড়ি চেঞ্জ করতে হবে, ফ্ল্যাট চেঞ্জ করতে হয়েছিল যেমনি, তো সেটাই হবে। আর সেটাই তো স্বাভাবিক, সেটা হওয়ারই তো দরকার, তাই না? মানে আমি শুধু ভাবি এরা কারা, হ্যাঁ, মানুষকে ভুংচাং বুঝিয়ে, হ্যাঁ, এরকম করে ভুংচাং বোঝানো বেশ আনন্দতে আছে। হ্যাঁ, এভরিওয়ান গুড মর্নিং, এভরিওয়ান গুড মর্নিং, एवरीवन हम लोग आए हैं जयपुर में। সত্যি মানে তোর মুখ দেখলে না মনে হয় 6টার বাড়ি মারি, বুঝলি? দেখেছিস, ভগবান বলে কেউ না কেউ আছেন। তো তোকে প্রত্যেকটা মানুষ এই বাচ্চাটার জন্য, এই ফ্যামিলির জন্য ভালোবাসতো, কিন্তু আজকে কোথাও না কোথাও সবার মনে একটাই প্রশ্ন, এরকমও মা হয়? চিটিংবাজ, চোর, হ্যাঁ, চিটার, এরকমও মা হয়, হ্যাঁ না? তো যাই হোক, আর একটা চিটিংবাজ নিজের ঘর কেনার জন্য, নিজের টাকায় নিজের বাড়ি কেনার জন্য নিজে কি করেছে, এই যে ছিনাল, ওর বর নাকি ছিনাল বলেছে, দেখো আমি বলছি না, ওর বর নাকি ছিনাল বলেছে, তাকে তাড়িয়ে দিয়েছে, অথচ ওর মুখের ভাষা শুনলে অবাক হয়ে যাবে। ও
ওর মুখের ভাষা, ও যখন মর্কটের সঙ্গে কথা বলছিল, গালাগালি করছিল, ওর মুখের ভাষা শুনলে অবাক হয়ে যাবে। তাহলে তোমরাই আমাকে একটা কথা বলো তো, যে এই ছিনাল শব্দটার জন্য কি 12 বছরের সংসার পুরো ভেঙে চুরে একদম শেষ হয়ে গেল? পাপ কারোর বাপকেও ছাড়ে না। এটা জাস্ট ফর নাটক, জাস্ট ফর নাটক করছে শুটকি। শুটকির একটাই উদ্দেশ্য, মানে এই ঘোড়ামুখী লাভখোরের দালালের একটাই উদ্দেশ্য, যেমন করে ওর ওই কি বলে মালকিনরা করেছে, মালকিনরা যেমন করে নাটক করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নাগর ধরে আবারও বরের কাছে ফেরত এসছে, হ্যাঁ, তো সেই রকম যেমন মালকিনরা করেছিল, দালালি খেটেছিল মালকিনদের, তো সেই রকম পদ্ধতি অবলম্বন করছে এই ঘোড়ামুখী লাভখোর দালাল। বুঝতে পারলে? এই লাভখোর দালাল এখন যদি এইটা অবলম্বন না করে, তাহলে তো তোমরা ভিউজ দিতে যাবে না। না হলে ওর ব্লগ চ্যানেলে কি করে এত ভিউজ হয়, কি করে? ওখানে তো সবাই কন্ট্রোভার্সি দেখতে যায়, কিন্তু সে এমন বকে 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 বকেই চলে গেল, কথাটা তো আমি লজিক খুঁজে পেলাম না। বিশ্বাস করো, একই কথা ঘেনিয়ে ঘেনিয়ে চোখ মুখ মানে ইনোসেন্ট করে, মানে একই কথা বলেই চলে গেল, একই কথা, মানে একই কথা আউড়িয়েই চলে গেল, অথচ তার কিচ্ছু হলো না। বেকার একদম কথাবার্তা। ও ঘর দেখতে গেছে, ও এই হয়েছে, অ্যাকচুয়ালি ওই বাড়িতে ও থাকতে পারছে না। দেখো তাহলে 12 বছরের সংসার ভেঙে দেবে অতই সহজ? অত সহজ নয়। এইটা জাস্ট নাটক করছে ভাইরাল হওয়ার জন্য, সেম টু সেম মন্দিরার মতো করছে একদম। তুমি দেখো একদম মন্দিরার মতন, একদম ওই যে যেরকমভাবে আর কি মন্দিরা ফ্ল্যাট বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ফ্ল্যাট নিল, ফ্ল্যাট থেকে আবার হচ্ছে বেরিয়ে এসে আবার হচ্ছে সৌভাগ্য কুটিরে ঢুকলো, এইরকম একদম সেম টু সেম। তোমরা দেখো মানুষের ইমোশনাল নিয়ে খেলাখেলি করছে, ইমোশন নিয়ে। বুঝতে পারলে? এটাই তার কাজ, এইটাই তার কাজ। কেননা এই করেই 25 লক্ষ টাকা কামিয়েছিল, সেই 25 লক্ষ টাকা ব্যাংকে রেখে দিয়ে এখন তার ডবল করে এখন ফ্ল্যাট কিনছে, ক্যামেরা কিনছে, তারপরে ওই যে একটা ড্রোন টাইপের জিনিস নিয়েছে, যেখানে ফেস দেখা যাবে সেখানেই সরবে, এইরকম জিনিসগুলো নিয়েছে, এবং বাড়ি নিয়েছে, সোফা করছে, হচ্ছে একটা মডুলার কিচেন বানিয়েছে, সব কিছু করেছে, সব কিছু। কিন্তু ওর শাশুড়ি শ্বশুর রীতিমতো দেখতে পারে না। কিছু জিনিস আছে ওই বাড়িতে, ওরা হচ্ছে যতদিন বেঁচে থাকবে ততদিন হয়তো ঘর দুই বানাতে দিবে না সেরকমভাবে, যার কারণে একে অন্য ঘর নিতে হচ্ছে। আর এটাও তো হতে পারে যে বাড়ি করবে বলেই হয়তো হচ্ছে এই জিনিসটা করছে, মানে যেই ঘরগুলো আছে সেই ঘরগুলো বাদে এবার অন্য ওইখানেই হয়তো ঘর বাড়ি করবে বলেই এখন হচ্ছে অন্য জায়গায় গিয়ে থাকবে, দেখাবে না তোমাদেরকে। এটাও তো হতে পারে, কেননা লাভখোর দালালের এটা নিয়ম, মিথ্যা কথা বলা, এটা নিয়ম, ওর তাই কাজ। এই মিথ্যা কথা বলে কখনো হচ্ছে এর গালে চুমু খাই, কখনো ওর গালে চুমু খাই, এটা কিন্তু নিয়ম। আমরা দেখেছি রীতিমতো সাপের গালে আর ব্যাঙের গালে দুই গালেই চুমু খাওয়া পাটি। তাহলে সে ওই যে মন্দিরা যেই কেস করলো, যেই ওকে হচ্ছে ঘোড়া মানে একদম ঘোড়াবে মনে করেছিল, ঘোড়ার লাগামটা ধরে, তখনও কিন্তু মনে করে নিল যে না, আমাকে তো ঘোড়াবে, তার জন্য ওর বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে আসি, ওর বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে আসলো ওই জন্য। বুঝলে? সবটাই নাটক ভাই। এগুলো প্ল্যান কষে রেখেছে বরের সঙ্গে, পুরো প্ল্যান কষে রেখেছে যে তুমি শুধুমাত্র এইরকম করে দেখে শুনে রাখবে। দেখো একটা মানুষ যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে একটা মানুষ সঙ্গে সঙ্গে ঘর ভাড়া নিতে পারে না। কি এমন ভিউজ হয় ওর, কি এমন ভিউজ হয়, আর কি এমন টাকা পয়সা আছে। হ্যাঁ, ওই জোচ্চুরি করে, চিটিংবাজি করে, কিউআর কোড দিয়ে ভিক্ষা করে টাকা উপার্জন করেছে, সেই টাকাগুলো আছে বলেই এত সহজে একটা মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে একটা বাড়ি নিয়ে সে থাকছে। তার মানে তো বুঝতেই হবে, তাই না? তো সত্যি মানে এরা ভালো মানুষকে পট্টি পড়াতে পারে, বুঝলে? ভালো পট্টি পড়াতে পারে, এইটা কিন্তু বুঝতে হবে। এই ঘোড়ামুখী লাভখোর দালাল যে কতটা মিথ্যাবাদী, ওর আজকে ভিডিওতে দেখেছো একই কথা প্রায় 100 বার বলেছে, একই কথা। আমি ভিডিও দিইনি, আমি কন্ট্রোভার্সি ভিডিও করিনি, আমি এই করিনি, আমি ওই করিনি। আরে
তুই কন্ট্রোভার্সি ভিডিও করবি কেন? তোর তো বিশাল এতেই হচ্ছে ইনকাম আসছে, এখানেই তো তোর হচ্ছে আর্নিংটা ঢুকে যাচ্ছে কন্ট্রোভার্সি ভিডিও করে। টপিক কোথায়, কন্টেন্ট কোথায় তোর কাছে? তোর কাছে টপিকও নেই, কন্টেন্টও নেই, তাই তুই কন্ট্রোভার্সি ভিডিও এখন বন্ধ। দুদিন আগে সীমাদি এদি ওদি সবাইকে হচ্ছে রীতিমতো উল্টাপাল্টা কথা বলছি, ইপসিতা থেকে, হ্যাঁ ইপসিতা দিকেও তুই উল্টাপাল্টা কথা বলছিলি। অ্যাকচুয়ালি তোর দেখ ভগবান আছে ওপরে, আর আজকে ভগবান আছে বলেই তুই এতদিন ওই হচ্ছে লোকের পিন্ডি চটকিয়ে রীতিমতো ওই যে তোর তো মানে চোখ তো না শকুন, তুই হচ্ছিস শকুন, তো ডাইনির মতন চোখ তোর, তো যার দিকে পড়ে সে সর্বস্ব ত্যাগ করে ফেলে, বিশ্বাস কর সে সর্বস্ব ত্যাগ করে ফেলে। যেমন তুই কণিকাকে ধরে সর্বস্ব শেষ করে দিয়েছিস, সেই রকম, বুঝেছিস? নোংরা। তো সেটাই আর কি। তো যাই হোক, এই ঘোড়ামুখী দালাল যে নাটক করছে, নাটক তো করছেই, একদিন না একদিন তো ধরা পড়বেই। ওয়েট করো, ওয়েট করো, ঠিক ধরা পড়বে। ও যে বলছে আমি বাড়ি থেকে গিয়ে ও একা একা কি করে থাকবে আমাকে বলো, একা একা কি করে থাকবে? একা একা থাকতে পারে? সব বুঝতে পারবে, আস্তে আস্তে সব বুঝতে পারবে, নাটক কোনটা রিয়েল কোনটা, বুঝতে পারলে? তো যাই হোক, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং এই যে চিটিংবাজ গামলা চিটিংবাজের থেকে দূরে থাকবে। চিটার সত্যি, ওকে এমনি এমনি বলিনি যে আনসাবস্ক্রাইব করলাম তোমাকে, বলছি ক্ষমা করে দিও। এই ফোগলা কই গো? ফোগলা কি সত্যি নিরুদ্দেশ হয়ে গেল? ফোগলাকে আর দেখা যাচ্ছে না কেন? চ্যানেল কি বন্ধ করে কি সে আর একটা বিয়ে করতে চলে গেছে? হতে পারে, না হওয়ার কিছু নাই, সত্যি কথা বলতে। তো যাই হোক, চলো, ফোগলা এখন হচ্ছে নিশ্চয়ই কোনো জায়গায় এমন একটা মেয়ে পটিয়েছে কিংবা এমন একটা মেয়ে পেয়ে গেছে যার কারণে ফোগলা আর কোনো চ্যানেলে আসছে না। কেননা ফোগলার মাথার ওপরে তো বাজ পড়ে গেল যে ফোগলা এই যে জয়পুর চলে গেল, তার কতটা দুঃখ বলো দেখিনি। এমনিতেই তো এখানে থাকাকালীনই তো ও ঘ্যাচাং ঘ্যাচাং করতে যাচ্ছিল, তাহলে এটা হতেই পারে না, হতেই পারে, না হওয়ার কিছুই নেই। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা বাজিয়ে রেখো, লাইক করতে ভুলো না, আর কমেন্ট করতে একদম ভুলবে না। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।